কাকরাইল বিধানসভার কোলোরায় আক্রান্ত সিপিএম। মঙ্গলবার কোলোরা থেকে ধুলাগড় পর্যন্ত হাওড়া লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় ও মীনাক্ষী মুখোপাধ্যায়ের রোড শো ছিল। ওই প্রচারে ব্যাপক জমায়েত হয় বাম প্রার্থীর সমর্থনে। কোলোরা দিয়ে যখন রোড শো যাচ্ছে, ঠিক সেই সময় দু জায়গায় জমায়েত হয়ে থাকা তৃণমূল কর্মীরা পাশ থেকে নানা মন্তব্য করেন বলেই অভিযোগ। প্রার্থী সব্যসাচী তাদের সঙ্গে কথা বলতে এগিয়ে গেলে তারা সব্যসাচীর মিছিলে থাকা কয়েকজন সিপিএম কর্মী সম্বন্ধে আপত্তি জানান। এ নিয়ে কিছুটা বচসাও হয়। পরে রাতে কোলোরায় কয়েকজন সিপিএম কর্মীর বাড়িতে ভাঙচুর ও হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। ঘরের টালি, বাড়ির জানলার কাঁচ ইট বৃষ্টি করে গুড়িয়ে দেওয়া হয়। রাতেই প্রার্থী সব্যসাচী পৌঁছান ডোমজুর থানায়। তিনি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। সব্যসাচী সংবাদ মাধ্যমে বলেন, যেভাবেই হোক কোলোরায় আগামী 20 মে সমস্ত মানুষ যাতে নির্ভয়ে নিজেদের ভোট দিতে পারেন তার ব্যবস্থা করতে হবে। আমরা পুলিশের কাছে এই দাবি জানিয়েছি। প্রয়োজনে তিনি আবারও কোলোরায় যাবেন বলে জানিয়েছেন। দেখুন, প্রথমে তো আজকে আমাদের মিছিল ছিল করোলা থেকে ধুলাগড় পর্যন্ত, যে মিছিলে আমাদের নেত্রী মীনাক্ষী মুখার্জি তিনিও ছিলেন। আজকে মিছিলটা শুরু হয়েছে সকালবেলা করোলা থেকে, যখন এটা ধুলাগড়ের দিকে যাচ্ছে করোলার ভিতর দিয়ে, তখন দু একটি পয়েন্টে তৃণমূলের কিছু সমর্থক তারা বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য, তীব্র মন্তব্য এবং যেটা করার দরকার, আমি তাদের চিনি না, কিন্তু তারা তৃণমূলের সমর্থক, তাদের স্লোগান থেকে বোঝা যাচ্ছে। এবং ধুলাগড়ের ক্ষেত্রে 2011-র পর থেকে ওই গোটা অঞ্চলে এত মানুষ বামপন্থীদের সমর্থনে তারা বেরিয়ে এসেছেন, যেটা শাসক দলের একটু চিন্তার কারণ হয়েছে। হতেই পারে, নামার কিছু নেই। কিন্তু আমি তখন চলে গেছি, বিকেলবেলা অন্য প্রোগ্রাম হচ্ছে, শুনলাম যে আমাদের সাথী এই দুজনের বাড়ি এবং আরো দুজনের বাড়িতে নাকি ভাঙচুর হয়েছে, ইট পাটকেল পড়েছে, কচি কচি বাচ্চা বাড়িতে, সেখানে টালি ফালি ভাঙা পড়ে আছে, সেই তারা তুলেছে। এবং তারা বলছেন যে তার আগে তৃণমূলের একটি মিটিংও ছিল, সেখান থেকে একজন জনপ্রতিনিধি উস্কানিমূলক মন্তব্য করেছেন, তারপরে এই ঘটনা ঘটেছে। আমি একটি কথা বলছি, ভোট এবার করাবো, মানে ভোট দেওয়াবো সব মানুষকে, দাঁড়িয়ে থেকে প্রয়োজন হলে ভোট। ইলেকশনে আর কোনো রক্তপাত যাতে না হয় তার জন্য রাস্তায় নেমেছি, এবং আমরা এটা করে দেখাবো। যে করোনাতে হিংসা হয়েছে এতদিন, কথা দিচ্ছি ওই করোনাতে আর কোনো হিংসার পরিবেশ থাকবে না। সব মানুষ সব মানুষের পাশে থেকেই ভোট হবে। তৃণমূল থাকবে, সিপিএম থাকবে, কংগ্রেস থাকবে, নির্দল থাকবে, বিজেপি যদি কেউ করে তিনি থাকবেন, প্রত্যেকে থাকবে। প্রত্যেকের ইকুয়াল অধিকার আছে, ইকুয়াল অধিকার নিয়ে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং কেন্দ্রীয় বাহিনী রেখে ওখানে যাতে ভোট করানো হয় সেটাকে এনশিওর করবার জন্য আরো বেশি করে আমরা এই কমপ্লেন দেব, এবং যা ঘটনা ঘটেছে নির্বাচন কমিশনের নজরে আনবো। তৃণমূলের কোনো দুষ্কৃতি কোড়ালা অঞ্চলে প্রথম কথা নেই। দ্বিতীয় কথা হলো, ওরা 92, 95, 96, 6 সাল পর্যন্ত আমাদেরকে বাড়ি ঘরদোর সব লুট করেছে। আমরা মমতা ব্যানার্জির কথা মতো চলি, মমতা ব্যানার্জির আদর্শ মেনে চলি। আমাদের বলেছিল যে বদলা নয় বদল চাই, আমরা বদল করেছি। ওর বাড়ির লোকেরা টিএমসি হয়েছে, ওরা ভাই ভাইরা নিজেরা মারপিট করছে। এক ভাই বলছে কেন মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী দিয়েছে, মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, মমতা ব্যানার্জি রাস্তা দিয়েছে, মমতা ব্যানার্জি কন্যাশ্রী দিয়েছে, মমতা ব্যানার্জি রূপশ্রী দিয়েছে, কন্ট্রোল রেশন ফ্রি দিয়েছে, আমরা মমতা ব্যানার্জির দল করব। ওরা নিজেরাই মারপিট করছে, খোলা বাহাবাহি করছে, পুলিশকে ডেপুটেশন দিচ্ছে যে তৃণমূল্লা ভাই। এই এখানে
কম বেশি 20,000 লোক বাস করে। একটা রহমান, সেই রহমানকে মারতে 1 মিনিট সময় লাগে না। আমাদের দরকার নেই, আমরা মানুষকে মমতা ব্যানার্জির উন্নয়নে ভোট চাইছি, আমরা অন্য কিছু করছি না। আপনি এলাকা ঘুরে দেখুন না, এলাকা কি বলছে। ওই রহমান ধর্ষণকারী, একটা 18 বছর মেয়েকে ধর্ষণ করে জেল খেটেছে, তাকে এই সিপিএমরা ফুলের মালা গলায় দিয়ে এনেছে, তাকে মীনাক্ষীলে ঘুরছে। এরা আবার সন্দেশখালির কথা বলে, দুবেলা দুমুঠো খেতে দিচ্ছে, তার আমরা খোলা ভাঙতে যাবো? মমতা ব্যানার্জি ছাদ করে দিচ্ছে গরিবদের, আর সেই গরিবদের আমরা পেপার দিচ্ছি, আর তাদের খোলা ভাঙবো? হয় এটা? আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।